নিশীথগড় ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহের পথ আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপি যেখানে বিক্ষোভ দেখাচ্ছে তার থেকে 50 মিটার দূরত্বে কর্মীদের নিয়ে বসে আছেন মন্ত্রী উদয়ন গুহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, মন্ত্রী ও তার দলের কর্মী সমর্থকরা প্রচার করতে এসে মন্দিরের জলের কল ভেঙে দিয়েছে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তার অপোজিটে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? বিক্ষোভ দেখাচ্ছে মানে হইচই করছে। এখন ঘটনা হচ্ছে ওরা ভেটাগুড়িতে প্রচার করতে দেবে না। এই লাইনটা যদি আমরা ধরে নিই যে অন্য জায়গায় আমরা ওদের প্রচার করতে দেবো না, কোথায় যাবে? পারবে প্রচার করতে? দিনাটার বাকি অংশে প্রচার করতে পারবে? দেখা যাক দেখি কেমন করে প্রচার করে। সেটা তখন নাকি একেবারে শুরু হয়ে যাবে, চারিদিকে গুন্ডামি হচ্ছে, অমুক হচ্ছে, প্রচার করতে দেওয়া হচ্ছে না। আর এগুলো কি হচ্ছে? বিজেপি অভিযোগ তুলছে আপনারা প্রচারে এসে মন্দিরের টিউবওয়েল ভেঙেছেন। তুমি তো ছিলে পুরো সময়টা আমাদের সাথে। মন্দিরের টিউবওয়েল কোথায় ভাঙা হবে? মন্দিরই বা পড়লো কোথায়? আমি তো চোখে এখনো পর্যন্ত কোনো মন্দির দেখলাম না। আমি তো যে এলাকা দিয়ে ঘুরলাম প্রথমে, সেটা হচ্ছে মুসলিম প্রধান এলাকা। স্বাভাবিকভাবে সেখানে মন্দিরের কোনো ব্যাপার ছিল না, মন্দির থাকারও কথা না। অভিযোগ নয়, আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের দলীয় প্রার্থী আসছে নমিনেশন সাবমিট করতে, কুচ বেড়ে গেছে। আমরা ভেটাগুড়ির 1 এবং 2 এর সাধারণ মানুষ দলে দলে সেই নমিনেশন পত্র, মনোনয়নপত্র জমা দেওয়ার ওখানে আমরা সবাই গিয়েছি। কিন্তু হঠাৎ করে শুনলাম যে বহিরাগত কিছু হারমাদ এসে ভেটাগুড়িকে শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে। এবং গত কিছুদিন আগে এই বহিরাগত হারমাদগুলো ভেটাগুড়ির রাজপথে যে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ছিল, আমাদের রাম মন্দিরের যেগুলো পোস্টার ছিল, আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিকের যেগুলো পোস্টার ছিল, সেই ব্যানার পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। এবং আজকে তারাই প্রতিবাদ জানার জন্য ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের সমস্ত স্তরের মানুষ, পুরুষ মহিলা কাতারে কাতারে দেখেন, চতুর্দিকে কাতারে কাতারে মানুষ সেই প্রতিবাদ জানার জন্য আজকে রাজপথে দাঁড়িয়ে আছে। এই তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের স্বৈরাচার, তৃণমূলের হামলা, তার প্রতিবাদ জানার জন্য কাতারে কাতারে মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে প্রতিবাদ জানার জন্য। এবং কিছুক্ষণ আগে আমাদের খবর আসলো, তারা ভোটের প্রচার করার নামে ভেটাগুড়ির রুইয়েরকুড়ি কাশীগঞ্জ ঘাটপরে যে আমাদের শনি মন্দির আছে, সেই শনি মন্দিরের উপর আক্রমণ করেছিল আজকের দিনে। ওখানে যে আমাদের সাধারণ মানুষ পানীয় জল খায় সেই মন্দিরের পাশে, সেই পানীয় জলের সামনে যে আমাদের টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলটা তারা ভেঙে দিল। এই যে স্বৈরাচার, এই যে একনায়কতন্ত্র, এই যে সন্ত্রাসের পরিবেশ ভেটাগুড়িটাকে, তার প্রতিবাদ জানার জন্য ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চল সমস্ত পুরুষ মহিলা আজকে প্রতিরোধ গড়ে তুলেছে। আগামী দিনে লোকসভা নির্বাচনে উপযুক্ত জবাব দিবে ভেটাগুড়ির মানুষ। এবং গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দায়িত্ব নিয়েছে, ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলে কোথাও একটা বোমের আওয়াজ হবে না। কোনো মানুষ, কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, কি ফরওয়ার্ড ব্লক, কোনো মানুষ হাট বাজার চলার বিঘ্নিত হবে না। কিন্তু বহিরাগত হারমাদ এসে এই শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে। বারে বারে তারা বহিরাগত হারমাদ এনে ভেটাগুড়ির মানুষের যাতে গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট হয়ে যায়, ভেটাগুড়ির মানুষের যারা শান্তির পরিবেশটা নষ্ট হয়ে যায়, সেই চেষ্টা বারবার উদয়ন করতেছে। তার প্রতিবাদে ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের সমস্ত জনগণ প্রতিরোধ আজকে গড়ে তুলছে। আপনার নাম? রতন বর্মন, মন্ডলের জিএস, দিনাটা 1 নং মন্ডল।